নমস্কার। দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে নয়াদিল্লির খবরে নজর রাখতে হবে, তার কারণ সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ। কোন ঘটনার প্রেক্ষিতে স্থগিতাদেশ? না, সুপ্রিম কোর্টে আজ পার্লামেন্টের এথিক্স কমিটি যে রাজ্যের মুখ্য সচিবকে, ডিজিকে ডেকে পাঠিয়েছিল বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের প্রেক্ষিতে, সেই ডেকে পাঠানোর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিয়েছে, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, জানবো। আমার সঙ্গে প্রতিনিধি অর্ণব রয়েছেন। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের ডিজিপি সহ মোট 5 জন আমলা বা কর্তা, তাদেরকে লোকসভার প্রিভিলেজ কমিটির সামনে আজকে সকাল 10:30টায় যে তলব করা হয়েছিল সুকান্ত মজুমদারের চাকরির ঘটনার প্রেক্ষিতে, সেই তলবের ওপর অর্থাৎ এই প্রসিডিংটার ওপরে লোকসভা প্রিভিলেজ কমিটির যে ডেকে পাঠানো, সেই পুরো প্রসিডিংয়ের উপর 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং 4 সপ্তাহ আপাতত এই প্রিভিলেজ কমিটির যে নোটিশ, সেই নোটিশ কার্যকর থাকছে না। তারপরে সুপ্রিম কোর্ট করবে, সেটা পরবর্তী বিষয়। তবে একই সঙ্গে লোকসভার সেক্রেটারিয়েট তাদের তরফে যিনি আইনজীবী ছিলেন, সেই আইনজীবী কোনো নির্দিষ্ট আইন দেখাতে পারেননি। সেটা রাজ্যের তরফে, এক্ষেত্রে মুখ্য সচিবের তরফে আইনজীবী কপিল সিব্বাল বা অভিষেক মনু সিং এনেছিলেন, এমন কোনো সুপার পাওয়ার অর্থাৎ অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়নি লোকসভার প্রিভিলেজ কমিটি বা এই ক্ষেত্রে সেক্রেটারিয়েটকে। এক্ষেত্রে যে ঘটনা ত্রিসীমানার মধ্যে ছিল না রাজ্যের মুখ্য সচিব বা উত্তর 24 পরগনা জেলা শাসক, তাহলে তাদের কেন তলব? এবং এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার সত্য অনুসন্ধান না করে যেভাবে একতরফাভাবে ডেকে পাঠানো হয়েছে, সেটাতে কোথাও একটা সংবিধানের যে 14 নম্বর ধারা আর্টিকেল 40 সেটা ভায়োলেট হচ্ছে। অর্থাৎ প্রত্যেক নাগরিকের একটা সমান অধিকার রয়েছে। এই ক্ষেত্রে লোকসভার সেক্রেটারিয়েটের তরফে যিনি আইনজীবী জানান যে কোনো রকম ভাবেই একই অর্থাৎ রাজ্যের মুখ্য সচিব বা আরো যে বসিরহাট জেলা পুলিশ সুপার, উত্তর 24 জেলা শাসক, এদেরকে যে ডেকে পাঠানো হয়েছিল, এদের একই উৎস হিসেবে ডেকে পাঠানো হয়নি, শুধুমাত্র ফ্যাক্ট ফাইন্ড করার জন্য, অর্থাৎ ঘটনাটা জানার জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। কাজেই অ্যাকিউজ তারা লোকসভা সেক্রেটারিয়েটের আইনজীবীও আদালতে মেনে নেন, অ্যাকিউজ হিসেবে দেখা হয়নি। এখানেই প্রধান বিচারপতি বেঞ্চ তিনি জানান যে এক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ করার নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট, এবং প্রাথমিকভাবে আদালতের সামনে যে প্রমাণ এসছে, যেটা রাজ্যের মুখ্য সচিবের আইনজীবী বলছেন, রাজ্যের ডিসি আইনজীবী বলছেন, যে ঘটনার সীমানায় অর্থাৎ 24 পরগনা চাকরিতে তো ছিলেন না মুখ্য সচিব, ডিসি বা উত্তর 24 জেলা শাসক, সেখানে 144 ধারা জারি ছিল। সেই 144 ধারা ভেঙে যখন সুকান্ত মজুমদার যেতে চান, তিনি সাংসদ, এটা ঠিক, তার অভিযোগ রয়েছে 3 দফায়। সেই অভিযোগ সেটাও হয়তো অভিযোগ, কিন্তু এখানে সীমানার মধ্যে এই আধিকারিকরা, আমলারা ছিলেন না, তাদের কিভাবে ডেকে পাঠানো হলো, ঘটনাটা সত্যতা স্বীকার না করি। এবং তাই এই মামলার স্থগিত করে দেওয়া হলো। লোকসভার প্রিভিলেজ কমিটি ডেকে পাঠানো আমাদের রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, উত্তর 24 পরগনা জেলা শাসক, বসিরহাট জেলার পুলিশ সুপার সহ মোট 5 জনকে, এবং 4 সপ্তাহ পরে ফের এই মামলা শুনানি হবে। সেই দিক থেকে রাজ্যের অবশ্যই এক্ষেত্রে একটা স্বস্তি। সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন তিনি দেশের একজন আইন প্রণেতা সাংসদ, তাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, তার উপর ব্রুটালিটি অর্থাৎ তারপর পুলিশ নির্বিচার করছে, বর্বরতা আক্রমণ করছে তার উপর। এর পাশাপাশি তার প্রতি মিসবিহেভিয়ার অর্থাৎ দুর্ব্যবহার করছে পুলিশ। এই যে 3টে অভিযোগের ভিত্তিতে লোকসভা সেক্রেটারিয়েট প্রিভিলেজ কমিটির তরফে ডেকে পাঠানো, এই পুরো প্রক্রিয়াটা আপাতত 4 সপ্তাহের জন্য স্থগিত করেছিল শীর্ষ আদালত।